যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া, আর সেই যুদ্ধের আঁচ এসে পড়ল শেয়ার বাজারে। শেয়ার বাজারে ধস কিন্তু অব্যাহত। আজও সেন্সেক্স নিফটিতে বিরাট পতন। বাজার খুলতেই প্রায় 1500 পয়েন্ট পড়ল সেন্সেক্স। নিফটির পতন 450 পয়েন্টেরও বেশি। সেন্সেক্স নিফটিতে বিরাট পতন। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ধস অব্যাহত। প্রায় 1500 পয়েন্ট পড়ল সেন্সেক্স। নিফটির পতন 450 পয়েন্টেরও বেশি। এদিকে ভারতের তরফ থেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যৌথ বাহিনীর হানায় বিধ্বস্ত ইরান। পরিস্থিতি একেবারে ভয়াবহ। ক্রমাগত অবনতি হচ্ছে সেখানকার পরিস্থিতির। 28 তারিখ থেকে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল, আর সেই সময় ভারত শক্তি প্রদর্শন, যুদ্ধ করতে বারণ করেছিল। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা প্রথম থেকেই বলেছিল ভারত। প্রথম থেকে এটা করলে আজ এই দিনটা আসতো না। ক্ষতিগ্রস্ত দেশগুলিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী তাদের প্রতিপক্ষদের সঙ্গে আলোচনা করেছেন। সরকার সবসময় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, জাতীয় স্বার্থে প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেবে, এমনই দাবি বিদেশ মন্ত্রকের। অর্থাৎ পশ্চিম এশিয়ার এই যে যুদ্ধ পরিস্থিতি তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই শান্তি ফেরাতে আলোচনার জন্য ডাক দেওয়া হয়েছে। ওমান এবং কুয়েতের দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে কথা বলেছেন তিনি ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষ। ব্রিগেডিয়ার ঘোষ, এখান থেকেই জানতে চাইব, একটা যে উদ্বেগের জায়গা তৈরি হয়েছে নয়াদিল্লির জন্য সেটা স্পষ্ট। বিভিন্ন জায়গায় প্রচুর ভারতীয় আটকে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে এই মুহূর্তে ভারতের অবস্থান ঠিক কী হওয়া উচিত, কিভাবে তাদের ফিরিয়ে আনা যায় এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে? এবং অন্যদিকে ইতিমধ্যে ওমান কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথাও বলেছেন। কূটনৈতিকভাবে ভারতের অবস্থান কী হওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এইসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু এই সবকটি যে কটি দেশের ওয়েস্ট এশিয়ার নাম করছেন, এই সব দেশে ওদের নিজেদের পপুলেশনের চেয়েও বেশি হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন। সারা পৃথিবীর লোক এইসব দেশে থাকে। আপনি দুবাই বলুন, দোহা বলুন, এই সমস্ত জায়গায় ওয়ার্ল্ড পপুলেশন বাস করে আমাদের দেশের সঙ্গে। কাজেই যতক্ষণ না যুদ্ধের পরিস্থিতি, যতক্ষণ না এয়ার স্পেসটা সিকিউরড হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কমার্শিয়াল এয়ারলাইন্সকে এইসব জায়গায় মানে অপারেট করতে দেওয়া ঠিক হবে না এবং কেউ করতে চাইবেও না। কাজেই একটা উপায় হচ্ছে যে এদেরকে আমাদের মিলিটারি এয়ারক্রাফট পাঠিয়ে নিয়ে আসা। যখনই একটু ইমপ্রুভ করবে তখন আমাদের যে ট্রান্সপোর্টার এয়ারক্রাফটগুলো আছে তাদেরকে নিয়ে আসা। কিন্তু প্রবলেম হচ্ছে পপুলেশন তো আর দুজন, পাঁচজন, 10 জন, কয়েকশো নয়, প্রায় 1 কোটি লোকের পপুলেশন। তাদেরকে ইভ্যাকুয়েশন ইজ এ ম্যাসিভ থিং। কাজেই কিছুদিন অপেক্ষা করতে হবে। এইসব দেশগুলো আদারওয়াইজ কোয়াইট সিকিউরড, কিন্তু ওদের ব্যবস্থা খুব ভালো, ওরা দেখাশোনা করছে। কাজেই ওদের উপর ভরসা রাখা ছাড়া খুব যে একটা আমরা এক্ষুনি কিছু করতে পারবো তা মনে হয় না। তবে এয়ার সিচুয়েশন একটু ইমপ্রুভ করলে পরে আমরা স্লোলি একটা এভাকুয়েশন প্ল্যান উইথ মিলিটারি এয়ারক্রাফটস নিতে পারি, যেটাতে কিছু লোক অন্তত যারা দুস্থ, যারা আটকে আছেন উইদাউট এনি, যারা বেড়াতে গিয়েছিলেন এরম ধরনের লোক, যারা পার্মানেন্টলি ওখানে রেসিডেন্ট নন, যারা আছেন তাদেরকে অন্তত উঠিয়ে নিয়ে আসা যেতে পারে। এবং সেই চেষ্টা আই এম কোয়াইট শিওর আমাদের গভর্নমেন্ট করছেন এবং ভবিষ্যতে করবেন। ব্রিগেডিয়ার ঘোষ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এদিকে এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনেই পুত্র। ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা হোসেনেই খামেনেই। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের চাপে মসনদে মুজতাবা। ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনেই এর হাতে এখন সমস্ত ক্ষমতা। রাষ্ট্রীয় নীতি থেকে সেনাবাহিনী সবকিছুর নিয়ন্ত্রণ থাকে এই সর্বোচ্চ নেতার হাতেই। আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর পর অন্তর্বর্তী সুপ্রিম লিডার হন আলী রেজা আরাফি। আর এবার ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনেই পুত্র।
আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা লাগাতার চলছে, সেই হামলা কিন্তু সেই আক্রমণের মুখেও অনড় রয়েছে ইরান। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে দুবাইয়ে আমেরিকার যে সমস্ত সেনা ঘাঁটি আছে সেখানে হামলা চালিয়ে যাচ্ছিল ইরান, আর এবার দুবাইয়ে আমেরিকার উপদূতাবাসে হামলা ইরানের। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও ইরানের নিশানায় ফের একবার আমেরিকার উপদূতাবাস। जिगर जिगर एक मेरे काबिल है जिगर जिगर एक मेरे काबिल है जिगर जिगर एक मेरे काबिल है। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।